বাদরের ময়দানে নবী তশরিফ নিলেন, আবু জেহেল কোথায় মরবে দেখিয়ে দিলেন, উতবা শাইবা কোথায় মরবে দেখিয়ে দিলেন। আগে পিছে সব দেখতেন, কাল কি হবে তা জানতেন। বুখারী দেখো না, আল্লাহর হাবিব নিজেই ছিলেন নিজের তুলনা। মদিনা থেকে 80 মাইল পশ্চিম দক্ষিণে যেটা বদর নামক একটা জায়গা, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদিকে মদিনায়ে মুনাওয়ারায়, ওইদিকে আবু সুফিয়ান অস্ত্রের গাড়ি নিয়ে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে পৌঁছালেন, এ জিবরিল যাও আল্লাহর নবীকে সুসংবাদ দাও, ইসলামের প্রথম যুদ্ধের জন্য অর্থাৎ ইসলামের বিপক্ষে যারা অস্ত্র শস্ত্র নিয়ে আসছে তাদেরকে প্রতিহত করার জন্য আমি আল্লাহর নির্দেশ আল্লাহর নবীকে জানিয়ে দাও। সুবহানাল্লাহ। জিবরিল আমিন মারিফত রাসূল পাককে জানিয়ে দিলেন, আপনি তাদেরকে প্রতিহত করুন। আর যখন রাসূলুল্লাহ 313 জন মুজাহিদ নিয়ে ইসলামের প্রথম যুদ্ধ 624 খ্রিস্টাব্দে 17ই রমজান বের হয়ে গেল, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রাওয়াহা নামক জায়গায় পৌঁছলো, রাসূল পাক শুনতে পেলেন যে গুপ্তচর মারফত আবু সুফিয়ান সংবাদ পেয়ে সেই এই রাস্তা দিয়ে আসছে না, বরং আরেকটা রাস্তা দিয়ে সেই নিরাপদে মক্কায় চলে গেছে। এমন সময় রাসূল পাক আর রাওয়াহা নামক স্থানে অবস্থান করছেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে ওহী করলেন, ইয়া রাসূলুল্লাহ দুটি দলের মধ্যে একটা হচ্ছে আবু সুফিয়ানের দল, আরেকটা হচ্ছে আবু জহেলের দল। এই দুটি দলের মধ্যে আপনি যে কোনো একটিকে হামলা করুন, একটির মধ্যে আপনাকে বিজয় দান করা হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিজয়ের সুসংবাদ শুনলেন। আবু সুফিয়ান সংবাদ শুনল 313 জন মুসলমান তাকে আক্রমণ করার জন্য যাচ্ছে। এমন সময় একজন গুপ্তচর মারফত আবু জেহেলকে খবর দিল, এ আবু জেহেল আমাকে রক্ষা করতে আসুন, মুসলমানদের নবী আমাকে আক্রমণ করার জন্য আসছে। আর ওইদিকে আবু জেহেল 1000 দুদর্শ কাফের নিয়ে, 700 উষ্ট্রি বাহিনী, 1000 অশ্বারোহী নিয়ে এবং বিভিন্ন খাবার পত্র নিয়ে আবু সুফিয়ানকে রক্ষা করার জন্য আসছে। সংবাদ পেয়েছেন আবু সুফিয়ান মক্কায় চলে গেছে। এদিকে আবু জেহেল বাহিনীরা বললেন, যেহেতু আবু সুফিয়ান মক্কায় চলে গেল, আমাদের আর বদরে যাওয়ার দরকার নেই, বলেন চলেন আমরা মক্কায় যাব। আবু জেহেল নাচরবান্দা, সেই বলেন আমরা প্রথমে বদরে যাব, সেখানে আমরা হই হুল্লা করে, আমরা মেজবানি দিয়ে আমরা সেখানে আনন্দ ফুর্তি করে আবার ফিরে আসবো। নাউজুবিল্লাহ বলেন। এদিকে রাসূল পাককে আক্রমণ করার জন্য সুসংবাদ জানিয়ে দিলেন আল্লাহর মাহবুব নবী রহমতে দু আলম। সাহাবায়ে কিরামদেরকে শিক্ষা দিচ্ছেন, আল্লাহ নির্দেশ দিয়েছেন তোমরা চিন্তিত হওয়ার প্রয়োজন নাই, আমার বিজয়ের সুসংবাদ দিয়েছেন এবং আল্লাহর পক্ষ থেকে সাহায্য আমাদের জন্য বর্ষণ হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যেই দিন বদরের যুদ্ধ অনুষ্ঠিত হবে, যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের ময়দানে একটু উঁচু জায়গার মধ্যে উনি অবস্থান পেলেন, আর কাফেররা নিচু জায়গায় যেখানে পানির ব্যবস্থা ছিল এরা নিরাপদ জায়গায় আছে, মুসলমানদের জায়গাটা খুবই অনুন্নত। আর এক পাশে দেখা যাচ্ছে 313 জন, এক পাশে 1000 জন আবু জেহেল বাহিনী। এমন সময় সাহাবায়ে কেরাম একটু ভয় পেয়ে গেলেন। আল্লাহর নবী বলছেন তোমাদের ভয় চিন্তিত করার কোনো কারণ নেই, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে। আল্লাহর নবীর নুরানি লাঠি মুবারক নিল, এই জায়গার মধ্যে আবু জেহেল মরবে, এই জায়গায় উতবা মরবে, এই জায়গায় সাইবা মরবে, এই জায়গায় ওয়ালিদ মরবে। এইভাবে রাসূল পাক দেখিয়ে দিলেন। সাহাবায়ে কেরাম বলছেন আমাদের কাছে যদিও আবার শারীরিকভাবে আমাদের সাথে কোনো ধরনের অস্ত্র শস্ত্র নাই, কিন্তু রাসূল পাক এই পর্যন্ত যাই বলেছেন তাই সত্যি বলেছেন, সেজন্য এটাও মিথ্যা হতে পারে না। অনুরূপ সাহাবায়ে কেরাম যুদ্ধের পরে গিয়ে দেখতেছেন যে সেখানে সত্যি যেখানে রাসূল পাক আবু জেহেল বলেছিল দেখা যাচ্ছে সেখানে আবু জেহেল মরা, আর যেখানে উতবা মরার কথা সেখানে উতবা মরা আছে। সুবহানাল্লাহ। আজকে এক শ্রেণীর বলে যে রাসূল পাক গায়েব জানে না, রাসূল পাক পূর্বেই সংবাদ দিয়ে দিয়েছিলেন এই বদরের ময়দানে কারা কোথায় নিহত হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর মাহবুব নবী রহমতে দু আলম ফজরের নামাজের পর আল্লাহর দরবারে হাত উত্তোলন করলেন। 17ই রমজান আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ
এই অল্প সংখ্যক মানুষ নিয়ে আমি তোমার নির্দেশ পালন করার জন্য, ইসলামকে রক্ষা করার জন্য এসেছি। আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই বান্দাদেরকে, আমার এই সাহাবীদেরকে যদি আল্লাহ শেষ হয়ে যায়, তাহলে তারা কিভাবে ইসলাম প্রচার করবে? আল্লাহ, আমি বিশ্বের জমিনে কিভাবে ইসলাম প্রচার করব? আল্লাহ রাব্বুল আলামিন, দেখা যাচ্ছে বদরের দিন সকালে প্রথমে 1000, তারপর 3000, তারপর 5000, এরা সবাই সাদা পাগড়ি পরে পরে বদরের জমিনের মধ্যে আসমান থেকে অনবরত ফেরেশতা নামছেন। সুবহানাল্লাহ। এই ফেরেশতাদেরকে যখন দেখছে তখন শয়তান পালিয়ে যাচ্ছে। আবু জেহেল বলছে, তুমি কোথায় যাচ্ছ? বললেন, ওয়াকালা ইন্নী বারিউম মিনকুম, আমি তোমাদের কাছ থেকে মুক্ত আছি। তাদের শয়তান যা বলছে আল্লাহ এটা বর্ণনা করে দিয়েছেন 30 পারা কোরআনে। শয়তান বলছে, এ আবু জেহেল, আমি তোমাদের দলে নাই, আমি তোমাদের সাথে নাই। ইন্নী আরা মা লা তারাউন, আমি যেটা দেখতে পাচ্ছি তোমরা সেটা দেখতে পাচ্ছ না। অর্থাৎ আসমান থেকে আল্লাহর অসংখ্য ফেরেশতা নাজিল হচ্ছে। ইন্নী আখাফুল্লাহ, আমি শয়তান, যদিও বা শয়তান, কিন্তু আল্লাহকে ভয় করি। ওয়াল্লাহু শাদীদুল ইকাব, আল্লাহ শক্ত আযাব দানকারী। এই কথা বলে যখন শয়তান পালিয়ে যাচ্ছে, আবু জেহেল একেবারে একা হয়ে গেল। কিন্তু সেই নাছোড়বান্দা মল্লযুদ্ধের মাধ্যমে যখন যুদ্ধ শুরু হয়ে গেল, এই যুদ্ধ করতে করতে 14 জন সাহাবায়ে কেরাম শহীদ হলেন মাত্র, আর ওইদিকে 70 জন কাফের নিহত হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। আর 70 জনের মধ্যে 64 জনের নিহত হওয়ার, ফেরেশতাদের তরবারির আঘাতে ফেরেশতারা যুদ্ধ করে নাই, কখনো জানতো না। আল্লাহ শিখিয়ে দিচ্ছেন, এ ফেরেশতারা, এদের গলার মধ্যে আঘাত করো, এদের হাঁটুর মধ্যে আঘাত করো। সাহাবায়ে কেরাম দেখতে লাগলেন, তাদের হাতে তেমন কোনো অস্ত্র শস্ত্র ছিল না। যে সামান্য অস্ত্র এমনি আত্মরক্ষার জন্য নিয়েছিলেন, এটা নিয়ে যখন যুদ্ধ করছেন, এমন সময় যুদ্ধ করতে করতে এদিকে আঘাত করছে আর সে এমনিতে মাটিতে পড়ে যাচ্ছে। পরবর্তীতে 64 জন ফেরেশতাদের আঘাতে তারা নিহত হয়েছে, আর 6 জন আনসার মুহাজিরদের আঘাতে তারা নিহত হয়েছে। সুবহানাল্লাহ। এবং 70 জন বন্দী হয়েছে। এই যুদ্ধের মধ্যে ছোট্ট ছোট্ট দুটো বালক ছিল, একজনের নাম মুয়াজ, আরেকজনের নাম মুআফফাস। এই দুজন ছোট্ট বালক আল্লাহর নবীর কদমে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরাও আপনার সাথে ইসলামের প্রথম যুদ্ধ বদরে যেতে চাই। বললেন, তোমরা এখনো ছোট, তোমরা এই যুদ্ধে যাওয়ার উপযোগী নও। ইয়া রাসূলুল্লাহ, দেখেন আমার এই ছোট ভাই, তার চেয়ে আমি একটু উঁচু, আমি একটু লম্বা, আপনি আমাকে একটু নিয়ে যান। তখন রাসূল পাক তার মধ্যে এই মহব্বত থেকে তাকে যুদ্ধের মধ্যে নিয়ে নিলেন। ছোট্ট ভাই বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে আমার চেয়ে লম্বা হলে কি হবে, সে আমার সাথে মল্লযুদ্ধ পারবে না। তখন একে আরেকজনের সাথে মল্লযুদ্ধের মধ্যে ছোট ভাই বড় ভাইকে হারিয়ে দিলেন। রাসূল পাক তাদের মহব্বত থেকে তাদেরকে যুদ্ধের ময়দানে নিয়ে গেলেন। যুদ্ধে যাওয়ার পর আর কোনো চিন্তা নাই। এই দুজন ছোট্ট বালক, এদের লক্ষ্য হচ্ছে, হে আমাদের চাচাদান, হে আমাদের চাচাদান। সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞেস করছেন, আবু জেহেলকে, আবু জেহেল কোনটা? আমরা শুনেছি মক্কার সে আবু জেহেল আল্লাহর নবীকে বড় কষ্ট দিয়েছে, আমাদেরকে একটু দেখায় দেন। ওই যে দেখো ঘোড়ার উপর দাঁড়িয়ে যুদ্ধকে যিনি নেতৃত্ব দিচ্ছেন, এই হচ্ছে আবু জেহেল। এই ছোট্ট ছোট্ট দুটো বাচ্চা হাতের মধ্যে তরবারি নিয়ে ঝাঁপিয়ে পড়লো। আবু জেহেল চিন্তা করে নাই। এমন সময় এই আবু জেহেলের গোলার পায়ের মধ্যে আঘাত করলো, আবু জেহেল মাটিতে পড়ে গেল। এই ছোট্ট বালক যখন আবু জেহেলকে ক্ষত বিক্ষত করে ফেলছে, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ আবু জেহেলকে শিরচ্ছেদ করে ফেললো। ছোট্ট দুটি বাচ্চা, ইসলামের সবচেয়ে বড় দুশমন, তাকে নিহত করলো। আর এই জন্য ছোট্ট ছোট্ট ব্যক্তির মাধ্যমে ইসলামে আল্লাহ অনেক বড় মসজিদ খেদমত নিয়ে নেন। শাহিনশাহ শ্রীকোটের লখতে জিগর গাউসে জামান তৈয়ব শাহ বলেছেন, শুকি হুই লাকড়ি সে, যদি শাহিনশাহ শ্রীকোট ইচ্ছা করেন শুকনো একটা লাকড়ি থেকেও খেদমত নিতেন পারেন। ইয়া রাসূলুল্লাহ, দেখেন আবু জেহেলের সন্তান ইকরামা আমার হাতের মধ্যে আঘাত করেছে, হাতটা ঝুলে পড়ে গেছে। এই হাত নিয়ে রাসূলুল্লাহর দরবারে আসলেন। আল্লাহর মাহবুব নবী রহমতে দু আলম নূরানি আবেদাহান তুতু মুবারক চতুর্দিকে লাগিয়ে দিলেন। এই তুতু মুবারকটা এমন ভাবে সেলাইয়ের কাজ করলো, সিজারের কাজ করলো, এমন ভাবে সেটা লেগে গেল, এটা দিয়ে উনি অনেক দিন যুদ্ধ করেছেন। আল্লাহর নবী দরবারে একজন ব্যক্তি আসলেন, হুজুর, যার নাম উকাশা, আমি এই তরবারি দিয়ে যুদ্ধ করতে করতে তরবারি ভেঙে গেছে। আল্লাহর মাহবুব নবীর নূরানি হাত মুবারক দিয়ে খেজুরের ঢাল ধরলেন,
এ বললেন এই উখাসা নাও, এটা দিয়ে তুমি যুদ্ধ করো। বদরের ময়দানে এই খেজুরের ঢাল দিয়ে যখন উনি যুদ্ধ করছেন, আর দেখা গেল এই খেজুরের ঢালের সামনে যে আসছে সেই কত বিক্ষত হচ্ছে। এই তরবারির নাম হয়ে গেল আউন, আল্লাহর সাহায্য। উনি এটা দিয়ে উসমানে গনির আমল পর্যন্ত উনি যুদ্ধ করেছেন। ইসলামের প্রথম যুদ্ধই শুহাদায়ে বদর, 14 জন সাহাবায়ে কেরাম আনসার মুহাজির শহীদ হয়েছেন, আর ওইদিকে 70 জন কাফের নিহত হয়েছে এবং 70 জন কাফের বন্দী হয়েছে। বন্দীদের মধ্যে ছিল আল্লাহর নবীর চাচা আব্বাস, যখন ইসলাম কবুল করে নেয় ওনার 2 জন চাচাতো ভাই আকিল এবং নওফেল, এবং আল্লাহর নবীর জামাতা আমর ইবনুল আস, অর্থাৎ আব্বাসের মেয়ের জামাতা, এই 3-4 জন। এরাও আবু জেহেল তাদেরকে বাধ্য করেছে ইসলামের বিপক্ষে তোমরা যুদ্ধ করতে হবে। এমনকি 20 উকিয়া তাদের কাছ থেকে চাঁদা নিয়েছিল। 1 উকিয়া সমান 40 দিরহাম, 40 দিনার। সেজন্য ইসলামের এই যুদ্ধ বড়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যুদ্ধের দিন এক মুষ্টি মাটি নিয়ে আল্লাহর মাহবুব নবী ছুঁড়ে মারলেন, আল্লাহ বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনার নবুয়তের এই হাত, এটা আপনি নবীর হাতে মারেন নাই, বরং আপনি নবীর নবুয়তের হাতে আমি আল্লাহর হাতে মেরেছি, আমি আল্লাহর কুদরতি হাতে মেরেছি। ওয়ামা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আপনি নিক্ষেপ করেছেন এই কঙ্কর, সাহাতিল ওয়াজু বলে আপনি এই কঙ্কর নিক্ষেপ করেছেন আপনি নবীর নবুয়তের হাতে। হুজুর, সেই দিন আপনার নবুয়তের হাতটা আমি আল্লাহর কুদরতি হাত। সুবহানাল্লাহ। সেই জন্য লাকাদ নাসরাকুমুল্লাহু বিবদরিন ওয়া আনতুম আযিল্লা। এই সাহাবায়ে কেরাম তোমরা স্মরণ করো, এই ইমানদার তোমরা স্মরণ করো, যখন তোমরা দুর্বল ছিলে, মাত্র অল্প সংখ্যক 313 জন ছিলে, এই 313 জন মুসলমান যখন একটু তোমাদের মনে ভয় ছিল, সেই সময় আল্লাহ তোমাদেরকে বদরের ময়দানে সহযোগিতা করেছেন। সুবহানাল্লাহ। ফাত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তাশকুরুন, যাতে তোমরা কৃতজ্ঞ হও। সুবহানাল্লাহ বলেন।